আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। প্রতিদিনই প্রায় শত শত নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন ইসরায়েলিদের হামলায়। এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। গাজায় অভিযানে 604 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব খামেনির নির্দেশে হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব $60 লাখ ইসরায়েলি ড্রোন ফেলে দিল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে বলছেন লিওন পেনেট্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজায় অভিযানে 604 ইসরায়েলি সেনা নিহত। 6 মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে। এদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর 6 শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অভিযানে গতরাতে তাদের আরও 4 সেনা নিহত হয়েছে। নিহত সেনাদের মধ্যে এক স্কোয়াড কমান্ডার রয়েছে। ফলে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 604 সেনা নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে 6 মাস ধরে সেখানে সংঘাত অব্যাহত রয়েছে। প্রাণ হারিয়ে এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা। ইসরায়েল ও হামাসের মধ্যে চলা এই সংঘাত কবে থামবে তার কোনো ইঙ্গিত নেই। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফের শুরু হচ্ছে। এদিকে গাজার খান ইউনিসে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের দাবি সেখানে এক অতর্কিত হামলায় 14 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে যুদ্ধবিরতি চুক্তির জন্য মিশরের রাজধানীতে ফের আলোচনা শুরু হতে চলেছে। সেখানে মধ্যস্থতাকারীদের পাশাপাশি হামাসের প্রতিনিধি দল ও ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরাও অংশ নেবেন। খামেনির নির্দেশই হবে পাল্টা হামলা, ধোঁয়াশায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে প্রতিশোধমূলক হামলা অনিবার্য। তেহরানের এমন হুঁশিয়ারির পর আশঙ্কায় দিন গুনছে দখলদার ইসরায়েল ও তার সব অপকর্মের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সতর্কতা রয়েছে এই কুখ্যাত মানিক জোর। তবে ইরান কখন এবং কিভাবে এ হামলা চালাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সবশেষ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। কখন, কোথায় এবং কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবস্থানে আছি। এ সপ্তাহে একটি আক্রমণ আসতে পারে। ইরানের হুমকির পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে জানিয়ে বাইডেন প্রশাসনের আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং $60 লাখ ইসরায়েলি ড্রোন ফেলে দিল হিজবুল্লাহ। লেবাননের আকাশসীমা লঙ্ঘনের সময় দখলদার ইসরায়েলের $60 লাখ মূল্যের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে ইরান সমর্থিত সংগঠনটি। হিজবুল্লাহর এক বিবৃতির বরাতে রোববার এ তথ্য নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার লেবাননের আকাশসীমায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি হেরমেস 900 ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাবিচাই আরডি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি লেবাননের ভূভাগে বিধ্বস্ত হয়েছে। প্রেস টিভি বলছে, হেরমেস 900 ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো গোয়েন্দাবৃত্তি করে থাকে। 970 কেজি ওজন ও 15 মিটার লম্বা ডানা বিশিষ্ট এলাকায় এই ড্রোন সর্বোচ্চ 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী যেসব ড্রোন ব্যবহার করে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই ড্রোনটির হিব্রু নাম কোচাম। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 33,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 75,000-এরও বেশি মানুষ। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে লেবাননের হিজবুল্লাহ 7 অক্টোবর থেকে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজায় গণহত্যা বন্ধ না হলে তাদের হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। গাজায় জিম্মি চুক্তির দাবিতে অন্তত 1 লাখ মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমাবেশে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এর আগে হামাসের হাতে জিম্মি ইলাদ কাতজিরের মৃতদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধার করেছে। এরপরে তেল আবিব ও অন্যান্য শহরে সমাবেশ শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখনই নির্বাচন এবং ইলাদ আমরা দুঃখিত বলে স্লোগান দিচ্ছিল। পরে পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবি খুব জোরালো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের অভ্যন্তরে বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। গাজায় যারা জিম্মি হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা হামাস এবং তার সহযোগীদের কাছে গাজায় জিম্মি থাকা 130 জনকে মুক্ত করতে সরকারের অক্ষমতায় হতাশা প্রকাশ করেছেন। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সময় ইলাদ কাতজিরকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। শনিবার আইডিএফ তার মৃতদেহ উদ্ধার করেছে। জানুয়ারিতে জিম্মিদের নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখা যায়। নাওম পেরি নামের এক বিক্ষোভকারী বলেন, ইলাদ কাতজির বন্দিদশায় 3 মাস বেঁচে থাকতে পেরেছিলেন। আজ আমাদের সঙ্গে তার থাকা উচিত ছিল, সে আজ আমাদের সাথে থাকতে পারত। আয়োজনকারীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলে প্রায় 50টি স্থানে সমাবেশ করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সরকার বিরোধী ধারাবাহিক সমাবেশগুলোর ক্ষোভ প্রকাশ করা হয়েছে যে তিনি বাকি জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। সেখানে এই আশঙ্কা প্রকাশ করা হয় যে তিনি হয়তো বাকি জিম্মিদের আর মুক্ত করতে পারবেন না। তেল আবিবে বিক্ষোভ চলাকালীন সমাবেশের উপর একটি গাড়ি চাপার ঘটনা ঘটেছে। এতে 5 জন আহত হয়, যদিও ওই ঘটনার কারণ পরিষ্কার নয়। গাজায় হামাসের হামলার ঠিক 6 মাসের মাথায় এই নৃশংস যুদ্ধ অবসানে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে কায়রোতে বৈঠক করার কথা রয়েছে। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিআইএ ডিরেক্টর বিল বার্নস এবং কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মিশর, ইসরায়েল এবং হামাস থেকে আসা আলোচকদের সঙ্গে বসবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে কাতজিরের বোন কারমিত পাতলি কাতজির তার ভাইয়ের মৃত্যুর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি বলেছেন, কাতজির জীবিত ফিরে আসতো যদি তারা একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতো। ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, আমাদের নেতৃত্ব কাপুরুষোচিত এবং রাজনৈতিক বিবেচনায় পরিচালিত। এ কারণেই এই চুক্তি এখনো হয়নি। প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন মন্ত্রিসভা, জোটের সদস্যরা, আপনারা আয়নায় নিজেদের দেখুন এবং বলুন যে আপনাদের হাত থেকে রক্ত ঝরছে কি না। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে 6 মাস ধরে সেখানে সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েলিরা প্রথমে গুলি করে, তারপর যাচাই করে, লিওন পেনেট্রা। বারাক ওবামা সরকারের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্যকারী কর্মীদের উপর সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরায়েলিরা তাদের ভুল স্বীকার করেছে। কারণ আমার অভিজ্ঞতায় তারা সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে। প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রতিরক্ষা মন্ত্রী লিওন পেনেট্রা এবং সিআইও এর সাবেক প্রধান সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আপনি যে তথ্য পেয়েছেন তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত হওয়ার জন্য সময় নিতে হবে, কিন্তু এটা ইসরায়েলিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার অভিজ্ঞতায় তারা সাধারণত আগে গুলি করে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে। মার্কিনী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গাজার গ্লোবাল সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের উপর ইসরায়েলি বিমান হামলার কয়েকদিন পর এই মন্তব্য করলেন। এই ভয়াবহ বিমান হামলায় অন্তত 7 জন সাহায্যকর্মী প্রাণ হারায়। সূত্র পার্স টুডে।